মূলত করিডোর তিন প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর। তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায়, তো আরাকানের যারা যুদ্ধ করতেছে, রাখাইন আরাকান আর্মি, ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক না? তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন নাই? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারা বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা, আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম মেসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে। তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় দিবে, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিতে। নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। এটা কি? বুদ্ধি, মেধা, জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা। ডিবেটের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, মুজাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াকাফুজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে যায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। মুজাহাদার মনে থাকবে? নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। এখন দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়? যিনি আল্লাহর গণ মসজিদে 5 ওয়াক্ত আযান দেন, নামাজে মানুষকে ডাকেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি মসজিদে নামাজ পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনান, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি আবার দায়রা খানকার মধ্যে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। প্রত্যেকেই দ্বীনকে কি করেন? আজান দেওয়া কি? দ্বীনকে সাহায্য। যিনি আজান দেন, তিনিও একামতে দ্বীনের কাছে আছেন। যিনি হাদিস পড়ান, একামতে দ্বীনের কাজ করছেন। হক্কানি পীর ও মুর্শিদ, তিনিও দ্বীনের প্রতিষ্ঠার কাছে আছেন। চূড়ান্ত পর্যায়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করতে করতে যিনি জান মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা মুজাহাদা। এটা কি? মুজাহাদা। যিনি আজান দেন, এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে উজু করে যে আজান দেয়, তার কি কষ্ট হয় না? সবাই কি টাকার জন্য আজান দেয়? হ্যাঁ, অনেকে টাকার জন্য আজান দেয়। যারা টাকার জন্য আজান দেয়, ওরা আবার আজানের আগে উজুও করে। আগে আজান দেয়, পরে উজু করে। আছে না? আছে। অজু ছাড়া আজান জায়েজ আছে, মাকরুহ হবে। কি হবে? আর মুহাক্কিকগণ বলেন, যে এলাকায় লাগাতার 40 দিন অজু ছাড়া আজান হবে, ওই এলাকায় বালা মুসিবত আছে। আল্লাহর হস্তে মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করেন না। হাদিস সাক্ষ্য দেয়, ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে 7 বছর আজান দিবে,
কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবেন। আজকে আমরা বড় আলেম হইলে আজান দিতে লজ্জা পাই না, দরকার হলে খতিব সাহেবকে আজান দিতে হবে, ঠিক না? আমার দেশে আজান দিতে দায়িত্ব নেয় বুড়ারা, দেখবে একটাও দাঁত নাই, আজান দিলে সব বাতাস বের হয়ে যায়। আপনারা মুয়াজ্জিন রাখবেন শক্তপোক্ত, ভালো মুয়াজ্জিন পাবেন কোত্থেকে? ইমাম সাহেবরা দেন মাসে 4,500 টাকা, মুয়াজ্জিনরা 2,500, বাজারে দারোয়ানের বেতন 10,000। ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করতে শিখেন নাই, তো মুয়াজ্জিনের বেতন বাঁচাইতে করে কি? বুড়া একটা জীবনভর বিড়ি খাইছে, দাঁত নাই, এর দিছে আজান দিন। ইমাম রাখবেন যুবক, খতিব রাখবেন মুআম্মার বয়স্ক, আর মুয়াজ্জিন রাখবেন একদম টকবগে নওজোয়ান। যে আজান দেয় সে দ্বীনের কাজ করতেছে, যে হাদিস পড়ায় দ্বীনের সাহায্য করতেছে, যিনি হক্কানি তরিকায় পীর মুরিদের কাজ করে দ্বীনের কাজ করতেছেন। কথা বলেন। এরপর ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, বাতিল ফেরকাকে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা, এটাও মুজাহাদা। এটাও কি মুজাহাদা? এই কাজটা যে করবে তারে তো সারা রাত পড়াশোনা করতে হবে। সবচেয়ে খাটনি কি বলেন তো? পড়াশোনা। সুবহান। আপনারা মনে করেন আলেমরা বসে বসে কিতাব পড়ে পরিশ্রম করে? মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে। তবে একটা বরকত আছে, আমি মুহাদ্দিস মুফাসসির, বয়স 80 পার হয়েছে, একটাও টাক মাথা দেখিনি, আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 50 হইতেই মাথায় স্টেডিয়াম। দেখছেন আপনারা? আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 50 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে, বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হলে এটার আর মানুষ দেখা যাবে হনুমানের মতো, ভুরু পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক করে একদম ছাপা চাপ, পিতলের খুঁটির মতো চকচক করে রোদে বেরিয়ে। আরে যুবকরা, সবটুকুন সম্মান ইহকাল পরকালে এই কোরআনের পক্ষে। আপনারা দেখেন না, করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা যায় 7 জন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র। কয়জন? লোক নাই, ছাত্র নাই। আর বাংলাদেশে কোন আলেম ইন্তেকাল করলে মাঠ ঘাট জনসমুদ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকরা এগুলো তাকায় দেখবা, বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে, সুন্নাহর পথে, এর বাইরে কোনো সম্মান মর্যাদা। তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনিও মুজাহাদা করছেন, কারণ তিনি সারা রাত কিতাব পড়েন। কি পড়েন? এটা খুব খাটনির কাজ। এটা খুব আপনারা যারা মোতালা করেন, এখনো তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে, এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে। আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না। তবে এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে, কারণ 3 দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় 7 দিন পরে, ঠিক না? সেটা দেখতে হবে নিউজের জন্য। কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেমটা চলে যাবে। আলেম ভাইদেরকে বলবো অন্তত 4 ঘন্টা যারা ফারিগ হয়ে গেছেন কিতাব মোতালা করবেন। কয় ঘন্টা? এতে আপনার ইলমের ব্যাপক বরকত আল্লাহ তাআলা দান করবেন। একজন আলেমের মুজাহাদাই তো ভিন্ন। একজন হক্কানি আলেম ঘুমায় থাকলেও শয়তান তার কাছে যাইতে পারবে।
বলা হয়েছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবিদ, একজন জাহেল আবেদের ইবাদতের চেয়ে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের ঘুমের দাম বেশি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, দামেস্কের জামে মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন, দেখেন দরজায় এক শয়তান দাঁড়ায় আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে, তার ওয়াসওয়াসা দিবে। বলে, তো ঢুকো না কেন? বলে, একজন আলেম ঘুমায় আছে, ভয়তে ঢুকতে পারতেছে। সুবহানাল্লাহ। একজন আলেমে তাকি, একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায়। কারণ আলেম যখন ঘুমিয়েছে সুন্নত তরিকায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। মুজাহাদার তৃতীয় সংজ্ঞা হচ্ছে ওয়াকামুজ জালিমিন। কাফের মুশরিক বেঈমান যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, দিনকে আঘাত করতে আসে, মুসলমানকে আঘাত করতে আসে, তখন ধৈর্য ধরা যাবে না। ধৈর্যের সাথে কাফের মুশরিক বেঈমান অত্যাচারী বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। আমরা দেখলাম মুজাহাদার ক্ষেত্রে তিনটা পন্থা। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামের চরমপন্থা নাই। এটা একটা ভুল কথা। ইসলামের উগ্রপন্থা নাই, ইসলামের সন্ত্রাস নাই, ইসলামের সহিংসতা নাই, কিন্তু ক্ষেত্র বিশেষ ইসলাম চরমপন্থাকে অনুমোদন করেছে। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। নাসরুদ্দিন নামাজ পড়াবেন, আজান দিবেন, ওয়াজ করবেন, পীর মুরিদি করবেন, এগুলো দিনের কাজ, শিথিল পন্থা। বাতিলকে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন, এটা মধ্যপন্থা। চূড়ান্ত পর্যায়ে কাফের মুশরিকের বিষ দাঁতকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় করবেন, ওটা হচ্ছে চরমপন্থা। যারাই বলে ইসলামে চরমপন্থা নাই, তারা সুকৌশলে জিহাদ ফি সাবিলিল্লাহকে পাশ কেটে চলে যেতে চায়। চরমপন্থা কোথায় নাই ভাই? আমি একটু উদাহরণ দিই, কথা বলো। সব ভালো কাজে চরমপন্থা। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে, দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখ, ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কিভাবে? গেলেন কানের ডাক্তারের কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মন্দপন্থায়, একটু খোসা টোসা লাগবে। গেছেন দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরমপন্থায়। যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখন আমি ভয় পাই। তারপর সারাশি একটা ঢুকায় এক্সট্রিম ওয়েতে দাঁত বের করবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার, আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, কানের ট্রিটমেন্ট তো হবে না, আর একটা দাঁত উঠানো তো চরমপন্থা আপনারা। উগ্রপন্থা আর চরমপন্থা এক জিনিস না। এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না। এক্সট্রিমিজম চরমপন্থা, আর টেরোরিজম হচ্ছে উগ্রপন্থা। ইসলামের উগ্রপন্থা নাই, কিন্তু দ্বীনের স্বার্থ রক্ষায় চরমপন্থা গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়ে রেখেছে। ওইটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা এর থেকে সরতে। আরেকটা উদাহরণ দিই। ঘুমাচ্ছেন? আমি দেখবো কে কে ঘুমান, হাত উঠান। জীবনভর শুনছি হুজুকে বাঙালি, আমি দেখি না বুঝে বাঙালি। হুজুকে বাঙালি না না বুঝে বাঙালি। প্রিয় ভাইরা, আরেকটা দৃষ্টান্ত দেখেন। আপনারা দাবি দাওয়া নিয়ে সড়কে নামছেন, মনে করেন, তো পুলিশ এসে বাধা দিবে। পুলিশের প্রথম প্রটেস্ট হচ্ছে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে, ভাইরা
যত লাফালাফি ব্যারিকেডের ওই পারে থাকে, এটা শিথিল পন্থা। দেখা গেল জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ যখন লাঠি চার্জ করবে, এটা মধ্যপন্থা। দেখা গেল সমানে সমান, জনগণও ইটপাটকেল তুলে দিছে, পুলিশ তখন চলে যাবে চরম পন্থায়, বুলেট নিক্ষেপ করবে। আছে না নাই? শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বললেই চরম পন্থা বলো, গণতন্ত্র রক্ষায় 5ই আগস্ট দেশ স্বাধীন করছে চরম পন্থায়, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় না। কি পন্থা ছিল? এটা বাস্তব। বিএনপি নেতা বলেন সত্য। 16 বছর সবাই বলবে না, এই জন্য বলছি বিএনপি তো স্টেক হোল্ডার, এই আন্দোলন তো তাদের অনেক, এই জন্য বলছি। কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি অবদান আলেম ওলামা পীর মাশায়েখের, তারপর অনেক রাজনৈতিক দলের লোকই রক্ত দিয়েছে, বিএনপির লোক, জামাতের লোক, খেলাফতের লোক, দিছে না? তো যারা রক্ত দিয়েছে সবাইকে আমরা স্টেক হোল্ডার মনে করি। 5ই আগস্ট দেশ স্বাধীন করছেন কি মধ্যপন্থায় না চরমপন্থায়? 16 বছর তো মাইর খেয়েছেন, মাইর খেয়েছেন, একতরফা খাইছেন। দেয়াল যখন পিঠে থেকে গেছে, ছাত্র জনতা মাঠে নামলো 5ই আগস্ট। একদিকে ডিফেন্স তাদের বাধা দিল, তারাও পিঠ দেখায় নাই, বুক পেতে দিচ্ছে, যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে। দুদিকেই রক্তপাত হয়েছে। গণতন্ত্র রক্ষায় তো চরমপন্থাকে নিলেন, এটা যদি নাজায়েজ না হয়, ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা করা যাবে না, এইরকম ভাওতাবাজির ফতোয়া বাংলাদেশে দেওয়া আর মেনে নেওয়া হবে না। মুজাহাদা বুঝতেছেন? কথা বলেন। আবার মনে করাই দিই, নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুফতিদিন ওয়া কামতুজ জালিমিন। মুজাহাদার একটা স্তর আলোচনা করলাম, এবার দ্বিতীয় স্তর। মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়াই। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ করতে নফস চায়। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, গীবত করা, শিকায়ত করা, পরের হক মেরে খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, এই সব কিছু হারাম। প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক, সেটা করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনাহ থেকে বেঁচে থাকা, সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় স্তর। হারাম কাজগুলো কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নাই, চাঁদাবাজি করে চলে, আছে না? এই যে চাঁদাবাজ যারা, ওদের কিন্তু ব্যবসা নাই, চাকরি নাই, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বালুর ঘাট, ট্রাক, এগুলো থেকে মেরে কেটে থাবাথাবি করে সংসার চলতেছে, মজা লাগে। জেনা যারা করে নফস সেটা চায়, চুরি যারা করে নফস সেটা চায়। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে টিকে থাকবে, এটা মুজাহাদার দ্বিতীয় স্তর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চাইলো আল্লাহর ভয়ে তা থেকে সে নিজকে নিবৃত রাখলো, এই মুজাহাদার কারণে সেই ব্যক্তি চূড়ান্ত গন্তব্য হবে আখিরাতে আল্লাহর জান্নাত। এটা মুজাহাদা। এটা কি? নফসের সাথে লড়াই। কিসের সাথে? নফসের সাথে। এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো। 1.5 ঘন্টা যা বললাম
সব ভুলে গেলে আমার দুঃখ নাই। এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা, এরপরে কোনো সংজ্ঞা এটা লিখতে হবে, খাতায় কলমে না, মনের পাতায়। বলবো? আল্লামা কুরতুবী মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কামান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী লেখেন, আল্লাহর হাবিব আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাত লিখে দিয়েছেন, সেই সুন্নাতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে, দুনিয়ার যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নতকে কামড় দিয়া ধরলো সে সেই রকম ফিতনা থেকে নিরাপদ হয়ে গেল। তার মানে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত তরিকায় চলা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত সকল ক্ষেত্রে সুন্নতে মুতাহহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে। এর চেয়ে উপরে বড় কোন মুজাহাদা। আপনি সুন্নত তরিকা বাদ দিয়া যতই সাধনা করেন, এটা মুজাহাদা হবে? যেমন অনেকে মুজাহাদা করতে যায় গোশত খায়, খিচুড়ি খায়, কি খায়? এটা কি সুন্নত মোতাবেক আমল না সুন্নতের খেলা? মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নত, তবে প্রতিদিন খাওয়া বিদআত। মাঝে মধ্যে খাওয়া, প্রতিদিন খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের সর্বোত্তম খাবারের নাম গোশত। মাঝে মধ্যে খাবেন, শক্তি পাবেন। আর যদি একদম খাওয়া বাদ দেন, দুর্বল হয়ে যাবেন, আপনি তো তখন নামাজ দাঁড়ায় করতে পারবেন না। আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ? হাদিস শরীফে আসছে, প্রতিদিন যেই ঘরে গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ লানত আসে। এটার প্রমাণ আপনারা দেখেছেন। প্রচুর গোশত যেই ঘরে খায় ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইজ হয়ে পড়ে থাকে। যেই ঘরে একজন মুরব্বী প্যারালাইজ রোগী, ওই ঘরের কোন সদস্যের রাতে ঘুম নাই। এ বোঝা টানতে টানতে, কি করতে করতে, এটা কি রহমত না লানত? তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাহ, প্রতিদিন খাওয়া কি বেদাত, একদম ছেড়ে দেওয়া কি রুহবানিয়া, বৈরাগ্যতা, সুন্নতের খেলা। তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। আপনার বাড়ি আছে 3টা, গাড়ি আছে 3টা, জুব্বাটা পড়ছেন এইরকম, সাদা আছে 40টা, এটা মুজাহাদা? টুপিতে 3টা ছিদ্র, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার জ্বালাই দিছি, বাড়ি, গাড়ি, নারী, ওই বেলায় মুজাহাদা নাই, ওগুলো ঠিক আছে। ব্যাংকে টাকা আছে 3 কোটি, যত ফকির আর মিসকিনগিরি দেখায় জুব্বার মতো, এটা মুজাহাদা? আল্লাহ যদি তৌফিক দেন, দামি পোশাক পরা কি সুন্নত না? কথা বলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে বাগাবীতে রওয়ায়াত করেন, তাফসীর বাগাবীতে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4,000 দিরহাম। সাহাবী বর্ণনা করেন, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, ১,৫০০ বছর আগে ওই জুব্বার দাম ছিল ৪,০০০ দিরহাম। কত দিরহাম? সুবহানাল্লাহ বলবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে, ওই যুগে এক বাদশা রাসূলুল্লাহর খেদমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন। তো আল্লাহ নিয়ামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা পরিধান করেছেন। কারণ আল্লাহর হাবিবের উম্মতে রাজা বাদশাও তো থাকবে,
তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না? তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি সুন্নাত, আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালিযুক্ত জুব্বা পরা সুন্নাত। মুজাহাদা বুঝতেছেন? কথা বলেন। অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না। কেন লাগায় না? আতর কিনতে পয়সা লাগে। কি লাগে? অথচ আতর লাগানো কত বড় সুন্নাত। যতক্ষণ আতরের গ্রাম থাকবে মানুষ পাবে, আপনার সওয়াব লেখা উঠবে। কারণ আমাদের দেশে অনেক পিসের আতর লাগায় না, গোসলও করে না, আতরও লাগায় আছে না? আরে ভাই, আতর লাগানো তো অনেক বড় সুন্নত, সুন্নত না? কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি, কারণ সুন্নত তো সবসময় সবচেয়ে করে থাকে। আপনি একটা সেন্টার কত দিয়ে কিনবেন? বিদেশি সেন্ট, ফ্রান্সের তৈরি, এক বোতল 20,000, 30,000, 40,000, 70,000, 80,000। বলেন, এর উপরে তো আর 10 ml টা পাবেন না। আতরের দাম কত জানেন? আমি একবার হজের সময় মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কাপড়ের দোকানে ঢুকলাম। আমার কৌতূহল জাগলো, আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখেন। এতটুকু একটা বোতল বের করছে, এতটুকু, এই যে এতটুকু। আমলার দাম কত? বলে 12,000 রিয়াল। বাংলাদেশের 2.5 লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে। গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে। আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত। তা আমি গিয়েছি শুনে মাহতাব সাহেব তার সিও কে ফোন করছে যে আমার, উনি ছিল সিঙ্গাপুর, যে আমার পারফিউম ফ্যাক্টরিটা আব্বাসী সাহেব একটু আনবেন, উনি নসিহত করবে, দোয়া করবে। প্রচুর শ্রমিক, 300-400 শ্রমিক। আমি গেলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে। ডিসপ্লেতে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড়, বুঝলেন? আমি বললাম দাম কত? বলে 8 লক্ষ টাকা। তাই ভাবছি একটু গ্রাম নিয়ে নেই। এটা আমিররা লাগায়, তার মানে হচ্ছে আতর লাগানো সুন্নাত, এটার দাম সবসময় থাকবে কি? আপনার তো বাংলাদেশে ভালো আতর পান না। এই রোজার দিন বাইতুল মুকাররমের সামনে দেখবেন এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদৌস, দাম কত? 15 টাকা। ওখানে তো 15 টাকা সরিষার খাঁটি তেলও নাই। তাহলে মুজাহাদা হচ্ছে সুন্নাত তরিকায় চলা, ঠিক না? তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমরা যে আল্লাহর ওলি হতে চাই, মুজাহাদা করতে হয়। চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে। আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত তরিকায় চলি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে, কিছুটা পোশাক আশাকে উঠা বসা খাওয়া দাওয়ায়। বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি সুন্নত তরিকায় চলে? বরং এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী, কোরআন বিরোধী আইন করা। সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠার গাঁজাখুরি প্রস্তাবনা দেখে। আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। ঢাকায় সরওয়ার্দী উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায়ে কেরাম হুঁশিয়ার করেছে, আমরা হুঁশিয়ার করেছি। নারী পুরুষ সমান অধিকার, এটা কি সম্ভব? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25টা পার্থক্য রাখছে। কয়টা? 25টা। তো সমান করবেন কেন? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? ড্রাম মানে পানির ড্রাম না, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। তো পুরুষের মাথায় মগজ কতটুকু?
প্রাপ্ত বয়স্কা মহিলা যত শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন কত কম দিয়েছেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্রে অপরিপূর্ণ। বিশ্বনবীর কথাটি ১৫০০ বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দেওয়ার প্রমাণ পেয়েছে। পুরুষের মাথায় মগজ ৬০ গ্রাম, মহিলার মাথায় ৪০ গ্রাম। ঘড়ি দেখেন কোন ইমাম সাহেব? দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিব না রে বাবা, ফজর পর্যন্ত। কালকে আমার দিনে মতলব ফরাজি কান্দা দরবার শুনেছি। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বেড়েছে। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় 1 লাখ টাকা, সে খায় 30,000, বক্তারে দেয় 70,000। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি, 2 ঘন্টা এটারে বাইন্দা রাখবে। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার। এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের?